কেমন লাগছে ঋষি? হ্যাঁ, আজকে একা এদিকে ঘুরালে এরকম আরুল বসে থাকে এই কোনায়, এখানে ঋষি, আমরা 4 জন। এবার থেকে সবসময় আমরা 3 জন হয়ে যাবো। সবসময় মানে প্রায় টাইমই। আজকে মনটা খুবই খারাপ, আরুলকে আমরা ছেড়ে আসলাম হস্টেলে। এরকম হয় যখন ক্লাস 1-এ বাচ্চা পড়ে, তখন মারা খুশি খুশি ওদেরকে স্কুলে ভেতরে ঠেলে ঠেলে ঢুকিয়ে দেয়, আর বাচ্চারা কাঁদতে থাকে ভেতরে যাব না যাব না। যখন প্রফেশনাল কোর্স করতে যায়, বাচ্চাদের থেকে প্রথমবার বাচ্চারা মা থেকে দূরে যায়, তখন মারা কাঁদতে থাকে, বাচ্চারা খুশি খুশি ভেতরে যায় প্রফেশনাল কোর্স করে, কোনো একটা হস্টেলে থাকে, তখন ওদের জন্য একটা এক্সাইটমেন্ট থাকে, নতুন জায়গা, নতুন ফ্রেন্ড, নতুন লাইফ, ফ্রিডম, সব কিছু। তখন মারা কাঁদে, বাচ্চারা হাসে। ক্লাস 1-এর সময় বাচ্চারা কাঁদে, মারা হাসে। তখন মারা ভাবে যে বাচ্চাকে পড়াতে নিচ্ছি, অনেক বড় কিছু করব, বাচ্চা বড় হবে, কেরিয়ার বানাবে, পড়াশোনা করবে। আসলে যখন এইটা সময়টা আসে প্রফেশনাল কোর্স করার, তখনই বাচ্চার মারাই কাঁদতে থাকে, কত আমার কাছে থাকতে পারে বাচ্চা, ওই চান্সই খুঁজতে থাকে। আমি আজকে যেরকম প্রথমবারই তাকে ছাড়ার সময়টা ভাবছিলাম যে দেখতো কবে পুজো ছুটি পড়ছে, তাহলে আজকে থেকে তুই ট্রেনের টিকিট বুক করে দে, হয়তো পাবি না, মিস না হয়ে যাক যেন ছুটিটা। টিকিট পাবে না, ছুটি পাবে না, যদি আবার দেখা হবে না 2 মাস পরে। এইটাই হচ্ছে লাইফ। আমাদের মারাও করতো, আমাদের মাদের সময় তোটা এই সুবিধা ছিল না যে ওরা মোবাইলে ভিডিও কল করে আমাদেরকে দেখতে পারে আমরা কোথায় আছি, কি করছি। আমাদের এই সুবিধাটা হয়েছে যে আমরা বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি, অ্যাটলিস্ট বারবার রাস্তার মধ্যে আমি তাকে বারবার ফোনও করছি, সঙ্গে সঙ্গে কথা বলা হচ্ছে। আমাদের সময়তে হস্টেলে থাকলে ওয়ার্ডেন যখন বলবে, পারমিশন দেবে, 2 মিনিটের কথা হবে, বা এসটিডি বুথে গিয়ে কথা বলতাম টাকা দিয়ে, ওইটারও সময় থাকতো, কোন সময়তে ফ্রি হবে, কত সময় কথা। যুগ এতটা চেঞ্জ হয়ে গেছে, আশা করি আগেও এত চেঞ্জ কিছু হবে, যখন ইচ্ছা করলে বাচ্চাদেরকে আপনি যদি হাগ করতে চাইবেন তাহলে করতে পারবেন, কোনো একটা অ্যাপ এরকম যদি আসে। আজকে আমার বাচ্চাকে যেরকম আমি রাখার সময় মনে হচ্ছিল, আমরা তোরা তো সিএসসি করছিস, এরকম একটা অ্যাপ বানাতে পারবি নাকি যেখানে বাচ্চাদেরকে আমি এখন চাইলে তোকে আদর করতে যেন আদর করতে পারি, সঙ্গে সঙ্গে ফিল করতে পারি তোকে। হয়তো ভবিষ্যতেও এরকম একটা কিছু বেরিয়ে যাবে, যে আমরা যে মানুষটাকে ভাবছি তাকে ধরতেও পারি, টাচ করতে পারি। এক রকমের খুশি আছে, এক রকমের দুঃখ আছে তাকে ছেড়ে এসে। তোমার কি ফিল হচ্ছে ওরও? আমার সেম ফিলিং হচ্ছে, আর কি বলার আছে। আমরা মারা বলি, বাবারা বলে না, হয়তো ওরকম আমার বড় ছেলেও বলে না, যেরকম ঋষি বলে সবকিছু যেটা ফিল করে বলে দেয়, কিন্তু আরুল বলে না, ও চুপচাপ একটু, যদিও মন খারাপ করে কিছু বলবে না, চুপচাপ থাকবে। এটাই, তার জন্য অল দ্য বেস্ট থাকলো। আপনারা সবাই যারা দেখছেন, আপনারাও উইশ করুন বাচ্চারা সবাই ভালো থাকুক, পড়াশোনা করুক, বড় হোক। এইটার জন্যই তো সবাই এত দূরে দূরে ছাড়তে পাঠায়, কিছু করার নেই।